100 পার করে সমাপ্তি। প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি ঠাকুর। এসএসকেএম থেকে যশোর রোড হয়ে ঠাকুরনগর আজ রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষকৃত্য। দেখতে পাচ্ছেন সকালে এসএসকেএম এর ছবি। সকাল থেকেই এসএসকেএম এ ভিড় করেন মতুয়া মহাসংঘের সদস্যরা। মাতৃহারা হলেন আজ মতুয়ারা। গত বছরই পালিত হয় তার জন্ম শতবর্ষ। 2018 দুর্গাপুজোর অষ্টমীতে জন্ম শতবর্ষ পালন করা হয় বিনাপানি ঠাকুরের। তার 100 বছর নিয়ে যদিও দ্বিমত ছিল পরিবারের মধ্যেই, তবু তাঁরই বিবৃতিকে সম্বল করে পালন হয় জন্মতিথি। তারপর থেকেই বার্ধক্যজনিত সমস্যা বাড়ছিল। তার হাত কাঁপত, শুনতেও সমস্যা হতো, হাঁটা চলাতেও জোর কমেছিল। তবুও মতুয়াদের বড় মাই আশ্রয়। 2018 15 নভেম্বর তাঁকে বিশেষ বঙ্গবিভূষণ সম্মান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 ফেব্রুয়ারিতে এই গত মাসেই এ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর সঙ্গে দেখা করেন। 2019 মার্চের শুরুতেই কোচবিহার মহাবিদ্যালয় সম্মানের ডিলিট দিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কেন এই সম্মান? মতুয়া মহাসংঘের বড় ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন বিনাপানি ঠাকুর, যার জন্ম বরিশালের জব্দকাঠিতে। 1933 সালে বিয়ে হয় ফরিদপুরের ওরাকান্দির প্রমথ রঞ্জন ঠাকুরের সঙ্গে। তার সঙ্গে সাংগঠনিক কাজকর্ম থেকে দেশ স্বাধীনের লড়াইয়ে জড়িয়ে পড়েন এবং স্বামীর মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব তুলে নেন বিনাপানি ঠাকুর। হয়ে ওঠেন মতুয়াদের বড় মা। সারা জীবন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন। উদ্বাস্তু কলোনি গড়ে তুলেছিলেন। ওদেশ থেকে চলে আসতে হয়েছিল দেশ ভাগের সময়। নানা বিপদে তিনি হয়ে ওঠেন মতুয়াদের আশ্রয় ভরসা। যে ঠাকুরনগরের পত্তন হয়েছিল, সেই ঠাকুরনগর আজ শোকস্তব্ধ। অপেক্ষায় রয়েছে তারা তাদের প্রিয় বড় মাকে শেষবার দেখার জন্য। শেষ যাত্রায় বড় মা। আর কিছুক্ষণের অপেক্ষা, ঠাকুরনগরে পৌঁছবে তার মরদেহ। অপেক্ষায় রয়েছে ঠাকুরনগর। শেষ সময় অবধি তার পাশে ছিলেন তার বড় পুত্রবধূ মমতাবালা ঠাকুর। তিনি হাসপাতালে ভর্তি করেন বড় মাকে। বড় মার প্রয়াণে শোকস্তব্ধ মমতাবালা ঠাকুর। সারা ভারতবর্ষে নয়, সারা মতো সমাজে নয়, সারা মানুষের কাছে মা একটা বড় ফ্যাক্টর ছিল। আজকে সে নেই আমাদের ভিতরে, কিন্তু মানুষের হৃদয়ে সে থাকবে, এটা মনে করি। এখন না, ওখানে বাড়ি গিয়ে ডিসিশন হবে। 1947 দেশভাগ এলো এবং তারপরে নতুন সংকট। 1948 বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর ও পরিবারের সকলকে নিয়ে তিনি এদেশে চলে আসেন। নতুন লড়াই শুরু করেন এবং সেই লড়াইয়ে শুরু হয় এই ঠাকুরনগর থেকেই। 24 পরগনায় উদ্বাস্তু কলোনি গড়ে তুললেন, যার নাম হলো ঠাকুরনগর। এবং সেই ঠাকুরনগরই এখন অপেক্ষায় বড়মার ফেরার। এই মুহূর্তে ঠাকুরনগরের ছবিটা জেনে নেব আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছ থেকে। আবির, দেখো, যে নাট মন্দির রয়েছে, বড়মার মৃতদেহ আনার পর এই নাট মন্দিরেই রাখা হবে এবং নাট মন্দিরে মূল 4টি গেট তৈরি করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে যারা তাকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা তাদের জন্য নির্দিষ্ট গেট করা হয়েছে। কিন্তু মূল সমস্যার যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আজকেই যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে এখানে তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা, কিন্তু অন্যদিকে ঠাকুরবাড়ি পরিবারের অপর সদস্যরা অর্থাৎ শান্তনু ঠাকুর, কৃষ্ণ ঠাকুর যারা রয়েছেন তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন এবং বড়মার কথা বা তাদের যে বার্তা সেটাই সিদ্ধান্ত বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বড়মার মৃত্যুর পর বিভিন্ন জায়গা থেকে মানুষজন বার্তা দিচ্ছেন যে তারা এসে বড়মাকে দেখতে চান। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকেই যেন শেষকৃত্য না সম্পন্ন করা হয়, আজকের দিনটাও যেন এখানে রেখে দেওয়া হয়। যারা আজকে গোটা দিনের মধ্যে এসে পৌঁছতে পারবেন বা কালকে দুপুর পর্যন্ত পৌঁছতে পারবেন, তারপর এখানে বড়মা শেষকৃত্য করা হবে।
যদি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, প্রশাসনের তরফ থেকে যেমন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি মমতাওয়ালা ঠাকুরের সঙ্গেও কথা বলা হচ্ছে। যেহেতু প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়টি দেখা হচ্ছে, কিন্তু মন্দির কমিটির বা যারা এই দায়িত্বে থাকেন তাদের বক্তব্য যে তাদের ওপরই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হোক, কারণ বড়মা যেহেতু তাদের পূজনীয়, তারা তাকে দেবতা হিসেবে গণ্য করেন বা তাকে তারা পুজো করেন, ফলে তাদের সিদ্ধান্তের কথাই মানতে হবে। যদিও এখানকার যে প্রস্তুতিটা ইতিমধ্যেই শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে হাবড়া, গাইঘাটা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন তারা আসছেন। যে জায়গাতে অর্থাৎ যে নাট মন্দিরে সেখানে রাখা হবে, সেখানে যে বেদি একটি তৈরি করা হচ্ছে, সেটিকে সাজানোর কাজ চলছে এবং ঠাকুরবাড়ির যে মন্দির, সেই মন্দির ঘিরেও প্রচুর মানুষজন অপেক্ষা করছেন। এখানে হয়তো আর 1.5 থেকে 2 ঘন্টা পর বড়মার মৃতদেহ তার যে সকল সেটি এসে পৌঁছবে, তারপর তাকে এনে রাখা হবে হচ্ছে নাট মন্দিরে, সেখানে শ্রদ্ধা জানানো যাবে। কিন্তু শেষকৃত্য কবে হবে, আজকেই হবে না আগামীকাল হবে, সেই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে এটা জটিলতা তৈরি হয়ে রয়েছে। ধন্যবাদ আবির। অপেক্ষা করছে ঠাকুরনগর, অপেক্ষা করছেন মতুয়া মহাসংঘের সকলে, অপেক্ষা করছেন বড়মার ভক্তরা। বিনাপানির অবদান অসীমীয়। মা চলে যাওয়াতে আজকে সমস্ত মতুয়ারা চোখের জলে ভাসছে। এই মতুয়া মহাসংঘ মারই মমতারঞ্জন ঠাকুর সৃষ্টি করেছে, কিন্তু মাই এর ছিল ধারক বাহক। বড় মা আমাদের ভিতরে ছিলেন, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের মতুয়াদের গর্ব, কিন্তু ওনার জন্য আমরা ভীষণ দুঃখিত। উনি এত বছর ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে ভুগছিলেন, উনি এখন দেহ রেখেছেন। প্রয়াত বড়মা, তার জন্য অপেক্ষায় রয়েছে ঠাকুরনগর। বড়মাকে শেষ একবার দেখার জন্য ঠাকুরনগরে ধীরে ধীরে ভিড় বাড়ছে। যে ভিড় গতকাল রাত থেকেই দেখতে পাওয়া যায় এসএসকেএমে। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বড়মার ভক্তরা ভিড় জমান এসএসকেএমে। সকালেও দেখেছি আমরা এসএসকেএমে ভিড়, এবং নাট মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন যে নাট মন্দিরেই শায়িত থাকবেন বড়মা। বড়মার শেষ যাত্রা, তার শববাহী গাড়ি এগিয়ে যাচ্ছে ঠাকুরনগরের দিকে। যশোর রোড হয়ে ঠাকুরনগরে যাবে তার শববাহী গাড়ি। শেষ যাত্রায় বড়মা। অন্যদিকে বড়মার পৌঁছানোর অপেক্ষায় রয়েছে ঠাকুরনগর, সেই ঠাকুরনগর যেখান থেকেই ক্রমে ছড়াতে থাকে মতুয়াদের মহাসংঘের কাজকর্ম। তৈরি হয় মন্দির, সেই নাট মন্দিরেই আজ শায়িত থাকবেন বড়মা। তবে শেষকৃত্য আজ হবে না আগামীকাল, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রীয় মর্যাদায় এবার বড়মা শেষকৃত্য হবে, সে কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে আবির আমাদের সামনে তুলে ধরছিল এই মুহূর্তে ঠাকুরনগরের ছবিটা। আবারও চলে যাব আবিরের কাছে। আবির, তোমার মাধ্যমে একটু দেখতে চাইবো এই মুহূর্তে ঠাকুরনগর কিভাবে প্রস্তুত রয়েছে বড়মার শেষ যাত্রার জন্য। দেখো, তোমাকে যেটা বলছিলাম যে এটাই হচ্ছে যে সেই নাট মন্দির এবং সেই যে মন্দিরের সামনের যেটি হল রয়েছে সেখানেই বড়মার যে মৃতদেহ সেটি নিয়ে এসে এখানে রেখে দেওয়া হবে। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই প্রস্তুতিও সারা হচ্ছে। ওখানে ফুল দিয়ে সাজানো একটি বেদি তৈরি করা হয়েছে, সেই বেদির ওপরে এনে রাখা হবে এবং 4টি গেট এখানে খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা আসবেন বিভিন্ন দিক থেকে সেই 4টে গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং এসে তারা এখানে শ্রদ্ধা জানাতে পারবেন। যারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সেটা যে আসা যাওয়া শুরু হয়েছে সেটা জানতেও পারা গেছে। এবং এই হচ্ছে মূলত যে জায়গাটি যেখানে হচ্ছে প্রথম এনে বড়মার মৃতদেহ এখানে রেখে দেওয়া হবে। তো যে প্রশ্নটা যেটা বারবার ধরে উঠতে শুরু করছে যে আজকে এখানে অর্থাৎ এই নাট মন্দিরে এনে রাখার পর এখানে যখন শ্রদ্ধা জ্ঞাপন করার পর বড়মার যে শেষকৃত্য যেটা সম্পন্ন হওয়ার কথা সেটা হচ্ছে যেখানে তার স্বামীর যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে নাট মন্দিরের ঠিক যে পিছনের অংশ, সেই জায়গাতে এখান থেকে সেটা নিয়ে যাওয়ার জন্য সে পথ সেটাকেও তৈরি করে রাখা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মন্দির কমিটির তরফ থেকে শান্তনু ঠাকুর, মঞ্জুর কৃষ্ণ ঠাকুর তাদের যেটা বক্তব্যের যে জায়গা, যেহেতু দেশের বিদেশের বা রাজ্যের বিভিন্ন প্রান্তে মতুয়া সম্প্রদায়ের মানুষজন আসেন
এবং তারা গতকাল দুপুরের পর থেকে উদ্বিগ্ন ছিলেন এবং বড়মার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন। রাতের পর তারা যখন জানতে পারেন যে বড়মার মৃত্যু হয়েছে, তারপর তারা প্রত্যেকেই ফোনে বা অন্য কোনোভাবে তারা যোগাযোগ করেছেন এবং তাদের বক্তব্য যে তারা ইতিমধ্যে এখানে আসতে চান এবং তারা যতক্ষণ না এসে পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত যেন শেষকৃত্য সম্পন্ন না করা হয়। কিন্তু প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেখানে বলা হচ্ছিল যে আজকেই যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই মমতা ঠাকুর তিনিও সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিন্তু অন্যরা যেহেতু বলছেন যে আরও একদিন অপেক্ষা করতে হবে, আগামীকাল দুপুরবেলা এখানে শেষকৃত্য সম্পন্ন করতে হবে, ফলে সেই বিষয় নিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে নাট মন্দির যেখানে বড়মার দেহ থাকবে তার বাইরের দিকে যে অংশ, যে বাড়ি, সেখানে ইতিমধ্যেই তারা বৈঠকও বসেছেন। সেই বৈঠকও এখনো পর্যন্ত চলছে, কিন্তু কোনো সিদ্ধান্ত শেষমেশ গ্রহণ করা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এখানে আর 1 থেকে 1.5 ঘন্টা বাদে এসে পৌঁছানোর কথা হচ্ছে, বড়মার মৃতদেহ এখানে পৌঁছানোর কথা। নিয়ে আসার পর প্রথমেই তাকে নিয়ে চলে যাওয়া হবে হচ্ছে একেবারে মন্দিরের যে সামনে, সেখানে নিয়ে যাওয়া হবে এবং মন্দিরের সামনে সেখান থেকে তাকে নিয়ে চলে আসা হবে হচ্ছে সামনের যে চাতাল রয়েছে, যেটাকে রাট মন্দিরের যে চাতাল বলে, সেখানে নিয়ে এসে রাখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আজকেই কি যেখানে যারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন তাদের জন্য সেখানে রেখে দেওয়া হবে না আজকে বাড়িতে রাখা হবে, পরবর্তী সময় এখানে নিয়ে আসা হবে। যতক্ষণ না পর্যন্ত বাড়ির এই বৈঠক শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো সূত্র নয়। তবে প্রশাসনের তরফ থেকে পুরোপুরিভাবে তৈরি হয়ে রাখা রয়েছে, যারা পুলিশের যারা কর্তারা রয়েছেন তারাও প্রত্যেকে এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন। ফলে সমস্ত যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু সেরে রাখা হয়েছে। কিন্তু যে জটিলতা, আবারও বলছিলাম, যে কবে শেষকৃত্য সম্পন্ন হবে তা নিয়ে জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত। ফলে জটিলতার ফলাফল জানা যাবে বৈঠকের পরে, সেই বৈঠক শেষ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। তবে এই মুহূর্তে বড়মার সৌবাহী শকট তা রওনা দিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঠাকুরনগরে পৌঁছে যাবে।